রাজার পাঠানো চিঠি অনুসারে সেনাপতি সুনয়না আর তার ছোট্ট শিশুকে এক বিশাল সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দেয়। সুনয়নার এমন অবস্থা দেখে রূপা আর তার মা অনেক খুশি হয়। কিছুক্ষণ পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সাগরে উত্তাল ঢেউ সিন্ধুকটাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এর মধ্যে কেটে যায় 3 দিন। এক সময় সেই সিন্ধুক এক নির্জন দ্বীপে এসে পাড়ি জমায়। এমন সময় সিন্ধুকটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে এক তরতাজা যুবক আর দুঃখী সুনয়না। হে ঈশ্বর, হে কোথায় এলাম আমরা? চারিদিকে শুধু জঙ্গল আর জল। মা, তুমি চিন্তা করছো কেন? আমরা তো নিরাপদ স্থানে পৌঁছে গেছি। এবার বলো তো, আমি এত তাড়াতাড়ি বড় হলাম কি করে? হ্যাঁ, বলতেই হবে, এখন বলার সময় হয়ে গেছে। একদিন আমি বনে কাঠ জোগাড় করতে গিয়ে এক বৃদ্ধ সাধুকে সাহায্য করেছিলাম। সেই বৃদ্ধ বলেছিল আমার কোলে এক রাজপুত্র জন্ম নেবে, আর রাজপুত্র জন্মের পর আমি যদি কোনো বিপদে পড়ি, আমাকে সাহায্য করার জন্য সে দ্রুত যুবক হয়ে উঠবে। তার মানে আমি সেই সাধু বাবার আশীর্বাদে তোমাকে সাহায্য করবার জন্য দ্রুত বেড়ে উঠেছি? হ্যাঁ অরিন্দম, সাধু বাবার কথা সত্য হয়েছে। ঠিক আছে মা, তাহলে তুমি এখানে বিশ্রাম করো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও মা, নাও, তোমার জন্য অনেক ফলমূল নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাবো, অনেক খিদে পেয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সর্বনাশ, ওই দুষ্টু পাখিটা তো সুন্দর হাঁসটাকে মেরে ফেলবে। অরিন্দম, কিছু একটা করো বাবা। মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হে বীর রাজকুমার, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। তুমি কথা বলতে পারো? তুমি কি সাধারণ কোনো পাখি নও? আমি এক অভিশপ্ত রাজকুমারী। তুমি যে পাখিটাকে মারলে, সে পাখি এক দুষ্টু জাদুকর ছিল। সে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, আর আমি রাজি হইনি বলে